তো নমস্কার বন্ধুরা, আমি স্বপ্না। আমার কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, তো আমিও ভালো আছি। আবার আজকে চলে এসেছি আমার বাগানে। বাগান বলতে এই যে দেখুন, লাউ গাছটা খুব সুন্দরভাবে মাচায় উঠে গেছে। এখানে লাউ মাচায় উঠে গেছে। আর এইখানে মিষ্টি কুমড়া, মিষ্টি কুমড়ার ডগটা দেখুন কোথায় চলে যাচ্ছে। এই যে নিচে চলে যাচ্ছে। এটাকে আমি এখন উঠিয়ে দেব। আর এইদিকে দেখুন, যেহেতু জল দেওয়া হচ্ছে না, একদম ধুলো ধুলো হয়ে গেছে। তো অনেক দিন পরে আসলাম বন্ধুরা। আর এখানে এই যে এটা বিনস গাছ, এই যে বিনস ধরেছে খুব সুন্দর। এই ডোকটা দেখুন কোন দিকে চলে যাচ্ছে। এই ডোকটাকে এখানে একটা কঞ্চি দিয়ে দেওয়া হয়েছে। এই কঞ্চিটার সাথে বেঁধে দিব যাতে উপরে ওঠে, যাতে এটার সাথে বেঁধে দিলে যাতে মাচা ধরে। এই যে টমেটো গাছ, হ্যাঁ টমেটো ধরে গেছে। টমেটো গাছ, টমেটো গাছগুলোতে কিন্তু জল দেওয়া হচ্ছে না। আর কি সুন্দর না। আর পালংগুলো, পালং শাক সব বড় হয়ে গেছে। বাহ, আমার সর্ষে, সর্ষে বাগান কি সুন্দর। তো বন্ধুরা, ছোট্ট একটা পুকুরের মতো খনন করা হয়েছে। এই মাটিগুলো যখন উঠানো হয়েছে, তো ওখানে পুকুরের মতো আর কি গর্ত হয়ে গেছে। তো ওখানে জল জমে গেছে। যেহেতু আমাদের এখানে কেনাল আছে, কেনালের পাশ দিয়ে সেই মানে পুকুর না ডোবা বলবো আর কি, ছোট্ট জায়গাটা, ওখানে জল জমে গেছে। তো জল জমে গেছে যেহেতু, তো আজকে মাছ নিয়ে আসছি। এই যে শিং মাছ, শিং মাছগুলোকে ছেড়ে দেবো। এই যে, এই যে দেখুন কতগুলো শিং মাছ। এই শিং মাছগুলোকে এখন ছেড়ে দেবো। তো বন্ধুরা চলুন এবার পুকুরে এই শিং মাছগুলো ছেড়ে দেবো। তো চলুন। গুনতি করো না কয়টা আছে? 26টা। একটু ডাঙায় ডাঙায় ফেলো না, নড়তে নড়তে পড়বে। হ্যাঁ, হুম হুম, তাহলে কয়টা, সব কয়টা যাচ্ছে নাকি? হুম। 27। আচ্ছা।
এই যে আলু গাছ কিন্তু বড় হয়নি মনে হয় আমার, না আলু তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি, বাগান বাড়ি থেকে বাড়ি চলে এসেছি। এখন আমি রান্না করব এই যে আলু। এটা এক ধরনের মাটিরই আলু, আলু তো মাটিতেই হয়, এমনিতে ছোট ছোট আলু আমরা খেয়ে থাকি। এটা কিন্তু মাটির মাটির আলুই বলে। তো এই মাটির আলুটা নিয়ে এসেছি আজকে আমার এই বাগানের ওখান থেকে, আমার না অন্য কারো। তো এই মাটির আলুটা আজকে রান্না করব। দিয়ে দিচ্ছি লবণ। আজকে কিন্তু এই মাটির আলুটা আমি নিরামিষই রান্না করবো। এমনিতে এই আলুটা হচ্ছে মাছ দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আজকে আমি নিরামিষ করবো সম্পূর্ণটা। হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আলুটা আমার কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দিচ্ছি। আর একটা টমেটো দিয়ে দিলাম, সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিচ্ছি। সামান্য জল দেব। বন্ধুরা রান্না কিন্তু হয়ে গেছে। আমি এটা একটু সামান্য গ্রেভি গ্রেভি রাখবো। আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। নামিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এই আলুটা আজকে আমি খাবো রুটি দিয়ে, তার জন্য নিয়ে নিয়েছি একটা রুটি। চলুন খেয়ে দেখি রান্না কেমন হয়েছে। আর এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ, আমি জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে করছি। সম্পূর্ণটা আপনাদের সাথে দেখালাম। এটা নিরামিষ। আমিষ আমিষ তো খুবই ভালো লাগে, বিশেষ করে ছোট ছোট মাছ বা মাছের মাথা দিয়ে। আর আলুটা সিদ্ধ হয়েছে কিরকম, এই যে প্রচণ্ড, মানে এত সুন্দর সিদ্ধ হয়েছে আর কি বলবো।
মমের মতো বলে গেছে, খেতে দুর্দান্ত হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ অতি অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে সম্পূর্ণ আরেকটা এরকম অন্য ব্লগ বা রান্নায়। ততক্ষণের জন্য সবাইকে টাটা।